তো আমি প্রবেশ করার চেষ্টা করবো। রিপোর্ট ছিল ওই আগের সময় সবার আগে আমি
ভিতরেই ছিলাম। তো আমি এখন রিপোর্টটি হাতে পেয়ে গিয়েছি। আমি রিপোর্টটি এখন ডক্টরের কাছে দেখানোর চেষ্টা করবো। হ্যালো হ্যালো, হ্যাঁ, এই যে বর্জ্য পদার্থ, এই এই যে বর্জ্য পদার্থগুলো দেখছেন, এগুলো বাংলাদেশে পৌঁছানো হবে। এখানে হসপিটালের যে বর্জ্য ময়লা পদার্থ হলো, এগুলো সরাসরি চালানো হয়তো কোনো এক দেশে, কোনো এক আউট দেশ, আমাদের এই কান্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো তো একটা হসপিটালের সার্ভিস হচ্ছে বা তো এই যে নোংরা পদার্থগুলো, নোংরা পদার্থ সরাসরি কোনো একটি মিউনিসিপাল কর্পোরেশনের গাড়িতে ওঠার কথা, সেখানে না ওঠে এটি সরাসরি প্যাকিং হয়ে প্যাকিং এর গায়ে ডেট নাম্বার দিয়ে এগুলোকে অন্য রাজ্যে পাঠানোর চেষ্টা করছে। গাড়িটা একটু এপাশে রাখো, এখানটা রাখো, একটু চা খাই আসো। আরে গাড়িটা মাথাটা রাখো, এইখানটা রাখো। ওদা আরে এইখানেই রাখো, এখানেই রাখো। দাদা দুটো চা হবে? দুটো চা দেন। দাদা দুটো দুধ চা দেবেন। এটি আমাদের সেই আজুবারের বাইরের রাস্তা থেকে যেগুলো বর্তমান যেসব দোকানগুলো আছে, তো এখানে সমস্ত জিনিসের দাম একটু হলেও বেশি, কারণ সামনে আসো, সামনে আসো। দেখতেই পাচ্ছেন ফুটপাতের পাশে দোকানগুলি আছে, কিছু করার নেই। আমরা একেবারে পাশ দিয়ে, যেটা কলকাতা স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাতে গিয়েছে, সেই রাস্তাতে দিয়ে বাড়ি যাব গাছতলা এবং সামনে রেল গেটিং এর পাশে। এটাই আছে কলকাতা স্টেশন। আজকে দুর্দান্ত গরম পড়ে। রাস্তায় কোনো একজনের জলের বোতলে নিকলা জড়ানো পড়ে আছে। তো আমি আজকে করে কিছু ভিডিও তুলে ধরেছি, আপনারা দেখবেন অবশ্যই, এবং যে প্যাকেটগুলো আপনাদের চোখের সামনে দেখলেন স্কিপ করে বা প্যাকেটগুলো একটু দেখে নেবেন, ডেট এবং ভালোভাবে প্যাকিং করা। যে হাসপাতালে যদি 100 রোগী থাকে, 100 রোগীকে সেলাইন দেওয়া হচ্ছে, সেলাইন দেওয়ার পরে যে বর্জ্য পদার্থ, সেলাইনের যে নল বা তার যে বোতলগুলো, সেগুলো খুব সুন্দরভাবে কোনো হয়তো একটি দেশে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এখন, নাহলেও কত সুন্দরভাবে প্যাকিং করে তারা লোক দিয়ে চেকিং করায়। তো আপনারা দেখবেন ভিডিওতে। তো আমরা কলকাতা স্টেশনের যে প্রবেশ
দ্বার, সেটি দিয়েই যাব। দেখতে থাকুন ততক্ষণ। ওরা এখন এই পথটি দিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই হলো গিয়ে আপনার কলকাতা স্টেশনের বাইরের সাইড, এবং যেখানে ট্রলি ব্যাগ রাখা হয় সেই রাস্তাটি দিয়ে যাচ্ছি আমরা। এখান থেকে সোজা উঠবো আমরা কেষ্টপুর, মানে বিধাননগর যে রাস্তাটা দিয়েছে সোজা কেষ্টপুরের দিকে। কেষ্টপুর দিয়ে যাওয়ার চেষ্টা করব, যাব। এবং এই রাস্তাটি সম্পূর্ণ আঁকা রাস্তা। আপনারা যে যত দূর থেকে আসুন না কেন, এই রাস্তাটা যদি আপনারা শর্টকাটে যদি আসতে চান বিধাননগরের উপর দিয়ে, তো এই রাস্তাটি আপনারা চলে আসবেন এই রাস্তা দিয়ে। এটা হলো নিউ কলকাতা স্টেশন। এখানে বাস বাদ দেয় এবং প্রাইভেট গাড়ি খুবই কম চলে, বাস চলেই না বলতে গেলে, এবং অটো বাইক এই দুটো জিনিস চলাচল করছে বর্তমান। এবং আমার সাথে আমার দাদা আছে, আমি ওনার গাড়িতে করে আমরা এসেছি। এবং এই ভিডিওটি আমি সরাসরি আমার ইউটিউবে দেওয়ার চেষ্টা করবো, এবং ইউটিউবে দেবো, ফেসবুক পেজেও দেবো। দেখতেই পাচ্ছেন কলকাতা স্টেশনের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে।